নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার পাশে থাকবেন, ভিডিওটি পুরো দেখবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, বলুন তো দেখি এটা কি শাক? এটা বোথে শাক, আপনাদের সকলেরই চেনা। আজকে এই শাকের রেসিপি আমি বানাবো, আপনাদের মাঝে আজকে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমি শাক বেছে ধুয়ে নিয়েছি। আমার রেসিপিটি যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, হাইপ, শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন, আমি শাকটিকে কুচি কুচি করে সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে ধুয়ে উপরে লঙ্কা দিয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। এই রকমভাবে যদি আপনি বোঁতে শাকের রেসিপি বানান তাহলে দেখবেন পুরো প্লেট পরিষ্কার হয়ে যাবে, আর কিছুই লাগবে না। দেখুন বন্ধুরা, আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন, এভাবে অসাধারণ টেস্টি হয়। আমি বড়িগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। দেখুন বন্ধুরা, আমার বড়িগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল দিয়ে, তেল আমার গরম হয়ে গেছে। এবারে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নটি আমার হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবারে আমি শাকগুলোকে দিয়ে দেব। শাকগুলোকে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। শাক আমার কড়াইয়ে দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কত অনেক মনে হচ্ছে শাকগুলো, কিন্তু কড়াইয়ে দেওয়ার পরে একদমই কমে আসবে। শাকটা আমার দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে পরিমাণ মতো লবণ দিতে হবে। শাকে সবসময় কম লবণ দিতে হয়, না হলে শাকে পরে বেশি লবণ হয়ে যায়। তাই আমি অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, এই শাকটি আপনারা এইভাবে একবার হলেও রান্না করবেন, দেখবেন অসাধারণ স্বাদ লাগে। আর গরম ভাতে এই শাক দিয়েই পুরো প্লেট ভাত আপনারা চেটে পুটে খেয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি আদাটিকে সুন্দর করে কেচিয়ে দেব। আমার আদা কেচানো হয়ে গেছে। আদাটি বাটা করা যেত, কিন্তু পাটায় বাটতে হবে জন্য আমি একটু কেচিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কতটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। প্রচণ্ড ধুমার কারণে ভিডিওটি আজকে ঠিকঠাক তোলা হয়নি। বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে দেখবেন, কিছু মনে করবেন না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়ে এসেছে। আমি এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নাড়া হয়ে গেছে। এবারে আমি বড়িগুলোকে, ভাজা বড়িগুলোকে দিয়ে নেব। বন্ধুরা, বড়িগুলো যদি প্রথমের দিকে দেওয়া যায় তাহলে না একদম গলে যায়, তাই আমি একটু মাঝের পথে দিলাম। শাকটা মাঝামাঝি হওয়ার পথে আমি বড়িগুলোকে দিলাম, তাহলে অল্প শক্ত থাকবে, অল্প নরম থাকবে, আর খেতেও ভালো লাগবে।
দেখুন বন্ধুরা, আমি বড়ি দিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু ঢেকে নিচ্ছি। ঢাকনা খুলে দিয়ে দেখুন বন্ধুরা, আমার শাকের মধ্যে আর জল নেই, জল আমার শুকিয়ে গেছে আর শাকটাও আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি সুন্দর করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আমার শাকের রেসিপি হয়ে গেছে। আমি শাক খাওয়ার পরে আপনাদের কাছে ভয়েস দিচ্ছি, তাই শাকটা অসাধারণ হয়েছিল। শাক আমার রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নতুন বছরের প্রাণ ভরা বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবারে তাহলে আসি বন্ধুরা, টাটা।